ফেলুরে, আজকে মনে হয় স্যার আর আসবে না। চল বাড়িতে গিয়ে ঘুড়ি উড়াই যা। তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে? দেখ এখনই স্যার চলে আসবে। এই, সবাই চুপ কর, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, গুড মর্নিং গুড মর্নিং। হ্যালো, বলুন স্যার। টেস্ট পেপার নিয়ে বাড়ি গিয়ে তোর পাপা পল্টু মস্তান তোকে কিছু বলেনি? বলেছে মানে? বাড়িতে গিয়ে বাবা আমাকে মেরে একদম পাইট পাইট করে ফেলেছে। এমন মার মেরেছে, 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। এই আজ সকালে ছাড়া পেয়ে স্কুলে এলাম। যেহেতু টেস্ট পেপার নিয়ে বাড়ি গিয়ে তোর দাদু তোকে কিছু বলেনি? স্যার, আমার দাদু আমাকে মারতে মারতে উনি নিজে অজ্ঞান হয়ে গেছে। এখন উনি হসপিটালে ভেন্টিলেটরে আছে। বলিস কি, মার খালি তুই আর হসপিটালে ভেন্টিলেটরে তোমার দাদু? হ্যাঁ স্যার, সকালে আমি হসপিটালে গিয়ে দেখে এলাম। কালু, টেস্ট পেপার নিয়ে গিয়ে তোর বাবা বাড়িতে তোকে কি বললো বল। স্যার, আমার বাবা তো টেস্ট পেপার নিয়ে বাড়ি গিয়ে আমাকে পায়খানার মধ্যে আটকে রেখেছিল আর বলছিল স্কুলে পড়া ধরলেই তোর পায়খানা প্রসাব চাপে। নে এবার যত খুশি পায়খানা প্রসাব কর। বাহ বাহ বাহ, বেশ করেছে, তোকে পায়খানায় আটকে রেখেছে। এসি, টেস্ট পেপার নেওয়ার দিন তোর তো মা এসেছিল তাই না? হ্যাঁ স্যার, আমার মা এসেছিল। তা তোর মা টেস্ট পেপার নিয়ে বাড়িতে গিয়ে তোকে কিছু বলেনি? হ্যাঁ স্যার, বলেছে। কি বলেছে তোর মা শুনি? টেস্ট পেপার নিয়ে বাড়ি গিয়ে আমার মা আমাকে বলেছে তোদের স্যারটা খুবই সুন্দর দেখতে, খুবই হ্যান্ডসাম আর খুবই কিউট। তারপর 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 আমি বললাম স্যার তো খুব রাগী। শুনে আমার মা বলল রাগে তো ভালো, তোদের স্যারকে রাগলে আরো কিউট দেখায়। তারপর 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 আমি মাকে বললাম স্যারের মাথাটা তো টাকলা। মা বলল মাথাটা টাকলা বলে তো তোদের স্যারকে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। স্যার, আপনি কি বুঝেছেন একটু বলুন। আমি যা বোঝার বুঝেছি, তোকে আর বুঝতে হবে না, তুই একটু চুপচাপ থাক। স্যার, আপনি আমাকে কি ভাষায় প্রশংসা করবেন সেই ভাষাটা কি খুঁজে পেলেন? না, এখনো খুঁজে পাইনি, খুঁজে পেলে তোকে জানিয়ে দেব। এই জ্ঞানেশ্বর গুণেশ্বর, লেবু আসেনি এখনো? লেবুকে তো দেখছি না। क्या मगर जो भी है बागुनेर मध्य पोका धरता है तुझको दिल से मेरा चैन आता है। क्या मगर जो भी है बागुनेर मध्य पोका धरता है तुझको दिल से मेरा चैन आता है। हे 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 ला 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 हे 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 मैं क्या करूं जो भी है फूलकोबीर मध्य पोका लगता है ऐसे फूलकोबीर मध्य पोका धरता है तुझको दिल से मेरा चैन आता है। हे 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 ला 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 ये मैं क्या करूं जो भी हो ऐसे मूलार मध्य पोका लगता है। मूला 3 फाटा 4 फाटा होता है इसमें मूलार मध्य बेमार लगता है। আয় আয়, কোন মূলা 4 ফালা হয়েছে দেখি। বাপরে, স্যার তো আজকেও এসে পড়েছে। স্যার, মে আই কামিং ইন দ্য ক্লাসরুম অফ দ্য ভিতরে? তোকে আর ইংলিশ বলতে হবে না, তুই আজকে লেট করলি কেন সেটা বল। স্যার, রাশিয়া গেছিলাম তাই লেট হয়ে গেল। তুই রাশিয়া গেছিলি তার মানে? হ্যাঁ স্যার, রাশিয়া গেছিলাম ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিটিং করতে। বলিস কি ভাই লেবু, তুই রাশিয়া গিয়েছিলি ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিটিং করতে? সকালবেলা খালি পেটে কিছু খেয়ে আসিস নাই তো? হ্যাঁ স্যার, লেবুর মুখটা একটু সঙ্গে দেখুন তো, সকাল সকাল খালি পেটে ও কিছু খেয়ে এসেছে নাকি? এই, তোরা বেশি বকবক করিস না, তোরা চুপ থাক। তারপর লেবু বল, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুই কি মিটিং করলি? স্যার, মিটিংটা করতে গেছিলাম কিন্তু মিটিংটা হয়নি, মিটিংটা ভেস্তে গিয়েছে। কেন মিটিং হয়নি কেন? স্যার, আপনি ওই লেবুর ফাঁসকা কথা এত মন দিয়ে সিরিয়াস ভাবে শুনছেন? হাবলু তুই চুপ কর, বল লেবু, মিটিং হয়নি কেন? স্যার,
প্রথমে আমি প্লেনে করে রাশিয়া গেলাম, তারপরে প্লেন থেকে নেমে টোটো ধরে খুঁজতে খুঁজতে ভ্লাদিমির পুতিনের বাড়ি পর্যন্ত গেলাম। ভ্লাদিমির পুতিনের বাড়িটাতে গিয়ে চপ মুড়ি খেয়ে যেই মিটিং এ বসবো, আর ওই অমন সময় আমার বাবা আমাকে জোরে জোরে ডেকে ঘুমটা ভাঙাইন দিল। তার মানে তুই স্বপ্ন দেখছিলি, তাই তো? এই ঘেটু, বাইরে থেকে একটা ব্যাট নিয়ে আয় তো, ওর ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিটিং আমি ছোটাচ্ছি। স্যার, ব্যাট দিয়ে কি হবে বটে? ব্যাট দিয়ে কি হবে? ব্যাট দিয়ে আজ আমি তোমাকে আচ্ছা মতন ধোলাই করব। সরি স্যার, আর কখনো করিবেক নাই। আর কখনো কি করবি না? ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিটিং? আবার সেই ভ্লাদিমির পুতিন? যা, জায়গায় গিয়ে বস। এই, তোরা সবাই হা করে দেখছিস কি? বসে পড়। স্যার, ব্যাট আনতে যাব? যা, তোদের যদি ব্যাট খাওয়ার ইচ্ছে থাকে তবে যা, নিয়ে আয়। না স্যার, আমাদের ব্যাট খাওয়ার ইচ্ছে নেই। তাহলে চুপচাপ বসে থাক। শোন, আজ তোদের একটা ইন্টারেস্টিং ক্লাস নেব। ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস। স্যার, কি ইন্টারেস্টিং ক্লাস নেবেন? তাড়াতাড়ি বলুন স্যার, তাড়াতাড়ি। সবাই মন দিয়ে শোন। বর্তমান যুগে এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না। সেটা সম্পর্কে তোদের কার কি অভিজ্ঞতা আছে? তোরা এক এক করে সেটার বিষয়ে বলবি। লেবু, প্রথমে তুই বল। বর্তমান যুগে কেউ কাউকে বিশ্বাস করে না, সেটা তুই কি দেখে বুঝতে পেরেছিস? তোর অভিজ্ঞতাটা বল। স্যার, আগেকার দিনে সব দোকানের সামনে লেখা থাকতো কাস্টমারই আমাদের ভগবান বটে। আর এখন সব দোকানের সামনে লেখা থাকে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন বটে। এর থেকে বোঝা যায় যে দোকানদাররাও আর কাস্টমারকে বিশ্বাস করে না। তাই এই দুনিয়াটাতে কেউ কাউকে বিশ্বাস করে না বটে। বাহ লেবু বাহ, কে বললো তোর বুদ্ধি নেই? তুই একদম ঠিকই বলেছিস। বসে পড়, বসে পড়। এবার কালু, তুই বল, এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না, সেটা তুই কি দেখে বুঝতে পেরেছিস? স্যার, গতকাল আমি বাবার সঙ্গে ব্যাংকে গেছিলাম টাকা তুলতে। ব্যাংকে গিয়ে দেখি ক্যাশ কাউন্টারের সামনে 2 টাকা দামের ওয়ান টাইম ইউজ কলমটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এর থেকে আমি বুঝলাম বর্তমানে এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না। তাই চুরি হয়ে যাওয়ার ভয়ে 2 টাকা দামের কলমটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বাহ 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 বাহ, কালু একদম রাইট কথা বললি। বসে পড় কালু, বসে পড়, বসে পড় কালু। এবার ঘেটু বল, বর্তমানের দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না, সেটা তুই কি দেখে বুঝেছিস? স্যার, গত পরশুদিন আমি আমার দাদুর সঙ্গে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে একটা পান বিড়ির দোকান থেকে দাদু 1 প্যাকেট বিড়ি কিনে সেখান থেকে একটা বিড়ি ধরাতে গেল। আর তখন দেখলাম বিড়ি ধরানো গ্যাস লাইটটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে। এর থেকে আমি বুঝলাম এখনকার দুনিয়ায় কেউ কাউকে আর বিশ্বাস করে না। চুরি হয়ে যাওয়ার ভয়ে গ্যাস লাইটারটাকেও দড়ি দিয়ে বেঁধে রেখেছে। বাহ ঘেটু বাহ, একদম ঠিক বুঝেছিস। বসে পড় তুই, বসে পড়। এবার পেশি, তুই বলতো, তুই কি দেখে বুঝেছিস যে এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না? স্যার, আমি সেদিন জেরক্স করাতে জেরক্সের দোকানে গেছিলাম। জেরক্স করার পরে যখন জেরক্স গুলো পিন মারতে গেছি, তখন দেখি পিন মারা স্টেপলারটা একটা দড়ি দিয়ে বাঁধা আছে। তখন আমি বুঝতে পারলাম এই দুনিয়াতে এখন কেউ কাউকে আর বিশ্বাস করে না। চুরি হয়ে যাওয়ার ভয়ে ওই স্টেপলারটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কারেক্ট, কারেক্ট, একদম কারেক্ট বলেছিস। বসে পড়, বসে পড় পেছি। এবার হাবলু বলতো, এই দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না, সেটা তুই কি দেখে বুঝলি? স্যার, আগেরকার দিনে বাড়ির সামনে লেখা থাকতো সবাইকে করি আহ্বান। আর এখন বাড়ির সামনে লেখা থাকে কুকুর হইতে সাবধান। এর থেকে আমি বুঝলাম বর্তমানে কেউ কাউকে আর বিশ্বাস করে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অবজারভেশন করেছিস হাবলু। তুই বস। স্যার, আমি বলবো না। তোকে কিছু বলতে বললে তো তুই সেই আবার ফির উল্টো পাল্টা শুরু করে দিবি। না স্যার, একটু উল্টো পাল্টা বলবো না, যেটা নিজের চোখে দেখেছি সেটাই বলবো। নে বল, বর্তমানের দুনিয়ায় তুই কি দেখে বুঝেছিস যে বর্তমানের দুনিয়ায় কেউ কাউকে বিশ্বাস করে না? স্যার, গত মাসে আমি এক্সপ্রেস ট্রেনে করে মামার বাড়ি যাচ্ছিলাম।
যেতে যেতে ট্রেনের মধ্যে ট্রেনের ঝাঁকুনিতে আমার খুব জোরে পায়খানা পেয়ে গেল। তারপরে ট্রেনের পায়খানায় গিয়ে পায়খানা করার পর যখন ওই জায়গাটা ধুতে যাব, তখন দেখি পায়খানার মুখটা একটা শিকল দিয়ে বাঁধা আছে। তখনই আমি বুঝতে পারলাম যে বর্তমানে দুনিয়াতে কখনো কেউ আর কাউকে বিশ্বাস করে না। তাই মগটা চুরি হয়ে যাওয়ার ভয়ে পায়খানার মগটাকেও শিকল দিয়ে বেঁধে রেখেছে। আর শিকলটা এত ছোট মগটা আমার মেইন জায়গা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। অনেক কষ্ট করে ওই জায়গাটা ধুতে হলো। বললাম না তুই কিছু না কিছু একটা উল্টো পাল্টা বলবি, এটা তোর স্বভাব। এত জায়গা থাকতে তোর ওই পায়খানার মগটার দিকেই নজর গেল। স্যার, কথাটাকে আমি ভুল বললাম। আপনার বিশ্বাস না হয় আপনি একদিন ট্রেনের মধ্যে গিয়ে দেখবেন, চুরি হয়ে যাওয়ার ভয়ে ওই পায়খানার মগটা শিকল দিয়েই বাঁধা থাকে। না না না, তুই কি কখনো ভুল বলতে পারিস? তুই হচ্ছিস একটা মহাজ্ঞানী লোক। এই তোরা সবাই বস, ঘন্টা পড়ে গেল, আমি এখন যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব 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 ভালো থাকবেন।